দেশে রাজনৈতিক অঙ্গনে এক নাটকীয় ও বর্ণাঢ্য ক্যারিয়ারের অধিকারী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। ছাত্র রাজনীতিতে বামধারার মাধ্যমে হাতেখড়ি হওয়া এই নেতা দীর্ঘ বন্ধুর পথ পেরিয়ে আজ রাষ্ট্রের সর্বোচ্চ পদে আসীন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়নের রাজনীতি ও কারাবরণের পর 1972 সালে বিসিএস ক্যাডারে ঢাকা কলেজের শিক্ষক হিসেবে তার কর্মজীবন শুরু হয়। পরবর্তীতে তিনি জিয়াউর রহমানের আমলে উপপ্রধানমন্ত্রীর সচিব হিসেবেও কাজ করেন। তবে 1988 সালে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান হওয়ার মধ্য দিয়ে তার জনপ্রতিনিধিত্বের শুরু। 90-এ স্বৈরাচার বিরোধী আন্দোলনের পর বিএনপিতে যোগ দিয়ে ধাপে ধাপে তিনি দলের শীর্ষ পর্যায়ে পৌঁছান। 2001 সালে প্রতিমন্ত্রী এবং 2016 সালে দলের মহাসচিব হিসেবে তিনি বিএনপির সবচেয়ে কঠিন সময়ে বিশ্বস্ততার সাথে হাল ধরেন। 2026 সালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ের পর তিনি প্রথমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর দায়িত্ব পান। এরপর দলের সিদ্ধান্তে মহাসচিব ও স্থায়ী কমিটির পদ থেকে পদত্যাগ করে রাষ্ট্রপতি পদে মনোনয়ন লাভ করেন। সর্বশেষ সংসদ সদস্যদের ভোটে দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পরিচ্ছন্ন ইমেজের এই বর্ষিয়ান রাজনীতিক। নিজের যোগ্যতা ও একাগ্রতা দিয়েই তিনি আজ এই অনন্য উচ্চতায় পৌঁছেছেন। ডেস্ক রিপোর্ট, আমার বাংলা 24।